আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো একটি অবৈধ সরকার পরিকল্পনা করে একটি পাতানো নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছে। অবৈধ দখলদার সরকারের প্রধান ইউনূস গত সপ্তাহে লন্ডনে এসেছিলেন। বেসিক্যালি সে বলতে চেয়েছিলেন যে সে এসেছে হচ্ছে একটা রাজার, লন্ডনের যে রাজা তার কিংস ফাউন্ডেশন থেকে একটা পুরস্কার নেওয়ার জন্য। সে বিষয়ে আমি কথা বলেছি। আসলে এখানে তার পুরস্কার নেওয়ার কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ছিল সে তার একটা সেফ এন্ট্রি এবং অবৈধ সরকারের একটা অবৈধ নির্বাচন নিয়ে একটা প্ল্যান পরিকল্পনা কিভাবে করা যায়। দেখুন, বাংলাদেশে নির্বাচন গণতন্ত্রের বাহিরে গিয়ে নির্বাচন করাটা একটা অন্যায়। কারণ যে দেশে গণতন্ত্র আছে সে দেশে গণতন্ত্রের বাহিরে গিয়ে, সংবিধানের বাহিরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই। এখন এই অবৈধ সরকার আওয়ামী লীগকে সাময়িক কার্যক্রমের জন্য নিষিদ্ধ করেছেন। জাতীয় পার্টি আসবে না নির্বাচনে। এখন তারা বিএনপিকে নিয়ে, এনসিপিকে নিয়ে, জামায়াতকে নিয়ে নির্বাচন করবেন। বাকি যে 15-16টা আছে এগুলো তো 0.01% ভোটার এদের সারা বাংলাদেশে নেই। তো তাদেরকে তো আর রাজনৈতিক দল নিয়ে হিসাব করার কোনো সুযোগ নেই। মায়ের দলের প্রধান, পুতের দলের সেক্রেটারি, এই সমস্ত দল নিয়ে বাংলাদেশে কথিত কিছু দল আছে যারা বাম ডান মিলে, এই সমস্ত দল। আর এনসিপি তো অবৈধ সন্তান, এখনো নিবন্ধনই পায়নি। তো দেখুন, অনেকে হয়তো আমাকে বলতে পারেন যে আওয়ামী লীগের 16 বছরে আমরা কিসের নির্বাচন করেছি। তাহলে আমরা কিন্তু কাউকে নির্বাচন থেকে বাদ দিইনি। নির্বাচনে কে আসবে কে আসবে না সেটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের না। আমরা সবাইকে ওয়েলকাম করেছি নির্বাচনে আসার জন্য। এখন বিএনপি যদি না আসে সেটা তো আমাদের ব্যর্থতা না। বিএনপি একবার নির্বাচন করেছে আমাদের আন্ডারে, আমাদের সরকারের সাথে সমঝোতা করে। বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো করেছে। যখন সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের নির্বাচন করে 5টা সিটি কর্পোরেশনে জয়ী হয়েছে তখন ইলেকশন খুব ভালো ছিল। কিন্তু যখন আবার সংসদীয় নির্বাচন করে সারা বাংলাদেশে 5টা সিট পাইছে তখন আবার নির্বাচন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। ইউনূসের পরিকল্পনায় বিএনপি কিভাবে একটা অবৈধ নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে সেটা নিয়ে কথা। তো এখন ইউনূস চিন্তা করেছে যে আওয়ামী লীগকে যদি এই নির্বাচনে আসতে দেই তাহলে আওয়ামী লীগ, জামায়াত এবং অন্যান্য দল যারা আছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ কনফার্ম বিরোধী দল হয়ে যাবে। তো যাদেরকে সংসদ থেকে টেনে হিস্ট্রে নামাইলাম, যাদেরকে ক্ষমতা থেকে নামাইলাম মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে, তারা যদি আবার এই 2 বছরের মধ্যে আবার সংসদে বিরোধী দল হয়ে যায় তাহলে তো ইউনূসের অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ আবার সুসংগঠিত হয়ে যাবে, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে যাবে। নেক্সট 5 বছর পরই আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে নেক্সট ইলেকশনে। সেই পরিকল্পনার কারণে ইউনূস চাচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। সেই কারণে তাদের অবৈধ সন্তান এনসিপি, অবৈধ সন্তানদের দ্বারা আমাদের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব অসুস্থ থাকাকালীন বিদেশে যাওয়ার কারণে সেইটাকে পুঁজি করে ন্যাক্কারজনক খেলা খেলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন বীরের বেশে তো আব্দুল হামিদ সাহেব দেশে ব্যাক করেছেন। উনি তো কোনো কিছুর পরোয়া করেন নাই, উনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন। তো তোরা যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করলি, তোরা কি দিয়ে আসছস? কোন দিক দিয়ে আসছস? জায়গাটা কোনটা? তোরা তো বলছস যে যেই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা দখলদার ইউনূস জানে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব থাইল্যান্ডে যাচ্ছেন চিকিৎসার জন্য। তার সমস্যা, তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, এভরিহোয়ার তার সব জায়গায় গোয়েন্দা রিপোর্ট আছে। ভাই, একটা জায়গাতে বোঝার চেষ্টা করেন, একটা এসবি অফিসার বা একটা এসবিতে যারা আছেন, একটা এসবির প্রধানের এত বড় কলজা নাই যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে বর্তমান সরকারের কোনো কনসার্ন ছাড়া দেশের বাইরে যেতে দিবে। এটা তাদের একটা পাতানো খেলা ছিল, আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা। আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে আজকের অবধি যত বাধা বিপত্তি আসুক না কেন আওয়ামী লীগ কখনো নির্বাচনের বাইরে যায় নাই। আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মধ্যে ছিল,
নির্বাচন করে গেছে, গণতন্ত্রের পক্ষে ছিল। এখন ওরা জানে যদি নির্বাচনে আওয়ামী লীগকে ডাকি তাহলে আওয়ামী লীগ আসবে এবং নির্বাচন করবে এবং তারা তাদের সমর্থকদেরকে নিয়ে তারা বিরোধী দল হয়ে যাবে, এটা কোনো ভুল নেই। তো বিরোধী দল যদি হয় 70-80টা সিট পায় তাহলে বাংলাদেশের অর্ধেকটা আওয়ামী লীগের দখলে চলে যাবে। তখন তাদের যে অবৈধ সন্তান মব কালচারের জনক যারা হাসনাত, সার্জিস, এই যারা আছে, নাহিদ থেকে শুরু করে যারা আছে, এগুলার দইরা ঠেঙ্গাইব। সেই বয়ে ইউনূস আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, সে আসছে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করে নির্বাচনের একটা রুটম্যাপ করার জন্য। আচ্ছা, বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচন কমিশনের ডাটা অনুযায়ী বা বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে, তাদের ডাটা অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের ভোট আছে 32 থেকে 42%। তো 32 থেকে 42% ভোট যদি হয়, বাংলাদেশে যদি 12 কোটি ভোটার হয়, তাহলে 4 কোটি ভোটার আওয়ামী লীগের, আর বাকি হয়তোবা 30-32% হয়তোবা এরকম একটা অংশ আছে বিএনপির, আর বাকি 30% হচ্ছে সমগ্র দল মিলে, যে 62টা না 65টা দল আছে সবগুলা মিলে আছে বাকি 30% ভোট। তা আপনি আমাদেরকে বলেন স্বৈরাচার, দখলদার ইউনূস আমাদেরকে বলে স্বৈরাচার। আমরা কিভাবে, কোন ওয়েতে স্বৈরাচার হইলাম? আমরা তো বিএনপিকে ভোটে আসতে নিষেধ করি নাই। বিএনপি মনে করেছে আমাদের সাথে নির্বাচনে আসলে, আমাদের সরকারের উপর ভরসা করে নির্বাচনে আসলে নির্বাচন সুষ্ঠু হবে না। আচ্ছা, এখন আমরা নাকি পক্ষপাতিত্ব করব? তো এখন এই যে দখলদার ইউনূসের অবৈধ মেলামেশার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এনসিপির সাথে এই সরকারের সংশ্লিষ্টতা, এটা তো বিএনপি বলে। ছাত্র 2 উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য বলছে, নিরাপত্তা উপদেষ্টা খলিলকে পদত্যাগ করার জন্য বলছে, এটা আমাদের কথা না। তাহলে বিএনপি কিভাবে এই দখলদার ইউনূসের সরকারের আন্ডারে নির্বাচনে যাবে? তারেক রহমান সাহেব এখন কি করে এই সরকারের আন্ডারে নির্বাচনে যাচ্ছেন? এরা কি পক্ষপাতিত্ব করবে না? আপনি দেখুন, আপনারা দেখুন, তারা যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনায় হয়তোবা 2026-এ একটা অবৈধ জনসমর্থনহীন একটা নির্বাচন দিবে, যেটা হচ্ছে হয়তোবা বিএনপির সমর্থক, জামায়াতের সমর্থক বা এনসিপির তো কোনো সমর্থকই বাংলাদেশে নাই। আমাদের ইউনিয়ন এবং থানায় যে পরিমাণ ভোটার আছে, আমাদের যে পরিমাণ সমর্থক আছে, সারা বাংলাদেশে এনসিপির এত পরিমাণ সমর্থক নেই। আপনারা কি জানেন আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, যে আওয়ামী লীগের হাত ধরে স্বাধীনতা এসেছে, সে আওয়ামী লীগকে বাদ রেখে বিএনপি নির্বাচনে যাচ্ছে। আমরা তো তাও বলেছি, ভাই আপনারা নির্বাচনে আসেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার দিব না, আমাদের সরকারের সাথে সমন্বয় করে গিয়ে আপনাকে নির্বাচন করতে হবে, আপনাদের নির্বাচন করতে হবে। তারা এখন আমাদেরকে হটানোর জন্য তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদের নিবন্ধন স্থগিত করেছে, যেন আমরা ভোটে অংশগ্রহণ করতে না পারি। তাইলে ভয়টা কি আমরা তাদেরকে পাই না তারা আমাদেরকে পায়? বাংলাদেশে ভয় পাওয়ার দল আওয়ামী লীগ না। যে বা যারা এই অবৈধ নির্বাচনের পরিকল্পনা করেছেন, তার মুখোশ নির্বাচনের আগে জাতির সামনে উন্মোচিত হবে। এইটা কোনো বলতে দ্বিধা নেই। নির্বাচনের আগে এই জাতির সামনে যারা এই অবৈধ নির্বাচনের পরিকল্পনা করছেন তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আপনারা নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এই গণতন্ত্র হবে না, গণজনতন্ত্র হইতে পারে, যেটার কোনো ব্যালেন্স থাকবে না, যেটা কোনো কিছু থাকবে না। আসেন আমরা সবাই আগামী অবৈধ সরকারের নির্বাচনকে প্রত্যাখ্যান করার জন্য এখন থেকেই নিজেদের দাবি জানানোর জন্য চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।